আমার সমস্ত খারাপ গুণ, কিন্তু একটি গুণ ভালো আছে। কি গুণ আছে? ভালো বলো। রাজা পরীক্ষিত বলছেন, কলি বলছেন একটি গুণ ভালো আছে, এই কলিযুগে কেউ যদি নাম সংকীর্তন করে তাহলে তার মুক্তি লাভ হবে। কোন সাধনের কোন প্রয়োজন নেই, যদি সদা সর্বদা যদি হরি সংকীর্তন করে তাহলে সে মুক্তি পাবে। তখন রাজা পরীক্ষিত বলছেন, এই তো সুন্দর। তাই কলিকে চারটি জায়গায় স্থান তো ছিলই। কলি বলছেন, বলো তুমি আর কি চাও? কলি বলছেন, আমার সোনার মুকুট বা স্বর্ণ পরিধান করার অনেক আশা আছে, সেটা যদি তুমি পূরণ করতে পারো। তখন রাজা পরীক্ষিত বললেন, ঠিক আছে, তুমি স্বর্ণকারের জায়গায় তুমি স্থান পাবে। এই বলেই রাজা পরীক্ষিত স্থান দিলেন। এদিকে রাজা পরীক্ষিত তার পিতামহ বা তার বাবা সমস্ত রাজাদের মুকুট রাখা আছে এক জায়গায়। পরীক্ষিত রাজা দেখতে গেলেন, দেখে সেই জরাসন্ধের যে মুকুট ছিল সেই পরে দেখছেন খুব সুন্দর। সেই মুকুট পরে, সোনার মুকুট পরে রাজা পরীক্ষিত শিকারে বার হয়েছে। শিকার বার হওয়ার পর রাস্তায় জল পিপাসায় গলাটা শুকিয়ে যাচ্ছে, জল জল করি, ওগো কে আছো, আমাকে একটু জল দাও। দেখছেন এক জায়গায় এক ঋষি তপস্যা করছেন, তার নাম সম্মুখ। রাজা সেখানে গিয়ে বলছেন, ঋষিবর আমাকে একটু জল দাও। সে কিন্তু ধ্যানমগ্ন আছে, রাজা কোথায় ধ্যান দিল না। রাজা পরীক্ষিত বলছে, বারে আমি রাজা, আমাকে তুমি জল দিচ্ছ না? তাই সামনে একটি মৃত সর্প পড়েছিল, সেই অসিদ্ধি সেই মৃত সর্পটিকে পরীক্ষিত রাজা সেই সর্পমণির গলায় দিয়ে দিলেন। এদিকে তার পুত্র শৃঙ্গী স্নান করতে গেছিলেন। সেই সময় এই ছেলে দেখেছিল যে সমগ্রীষীর গলায় পরীক্ষিত রাজা মৃত সর্প দিয়েছে। তাই দৌড়ে গিয়ে তার পুত্র শৃঙ্গীকে বললেন, তোমার বাবাকে পরীক্ষিত রাজা মৃত সর্প দিয়েছে গলায়। সঙ্গে সঙ্গে সেই শ্রীগমণি কি করলেন, সেই জল নিয়ে যে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে তাকে আমি অভিশাপ দিচ্ছি, ব্রহ্মশাপ দিচ্ছি, এই 7 দিন ভিতরে তার মৃত্যু হোক সর্পদংশনে। এই অভিশাপ শৃঙ্গী দিলেন। তারপর শৃঙ্গী এসে বলছেন, আনছেন সম্মুখ ঋষির কাছে, বলছে, পিতা তোমাকে বড় অপমান করেছে রাজা পরীক্ষিত। ধ্যান ভঙ্গ হলো। সম্মুখ মুনি বলছেন, অরি পুত্র তুমি ভুল করলে। আজ যে রাজা পরীক্ষিত ধার্মিক রাজা, আজ আমাদের পরীক্ষিত রাজা আছে বলে আমরা সাধন করতে পারছি, ভজন করতে পারছি। আমাদের রাজা যদি চলে যায়, কি আমাদের এই সাধন করতে সাহায্য করবে? তুমি ভুল করেছো পুত্র, তুমি ভুল করেছো। অভিশাপ তো কোনদিন ফিরে নেওয়া সম্ভব নয়। তাই সম্মুখ মুনি কি করলেন, তার শিষ্যদের পাঠালেন, সেই সমাচার পরীক্ষিত রাজার কাছে পৌঁছালেন। পরীক্ষিত রাজাকে গিয়ে বলছেন যে তোমার ব্রহ্মশাপ হয়েছে, সম্মুখ ঋষি খবর পাঠিয়েছেন। পরীক্ষিত রাজা বলছেন, অতি উত্তম, আমার যে 7 দিন পর মৃত্যু হবে এ তো অনেক ভাগ্যের বিষয়। 7 দিন আমার অনেক সময় আছে ভগবানকে ভজনা করা। এক দহনকাল যদি সময় পায় কোন আত্মা ভগবানকে পাওয়ার জন্য, তার কল্যাণ হয়। আর আমার 7 দিন সময়, এত বড় সৌভাগ্য। রাজা খুশি হলেন, রাজা দুঃখিত নয়। তাই ব্যাসদেব পুত্র সুখদেব মুনিকে
গঙ্গা তীরে আমন্ত্রণ দিলেন এবং সেইখানে সুখদেব মুনি পৌঁছিলেন, তার আদ্য অর্ঘ্য তিনি পূজা করলেন। আর সেই সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে 7 দিন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়েছিলেন এবং ব্রহ্ম সাপতি মুক্ত পেয়েছিলেন। আর এখন কলিযুগে কোন মানুষ যদি শ্রীমদ্ ভাগবত কথা এই ধ্যানে শ্রবণ করে অপুত্রকে পুত্র লাভ হয়, অশেষ রোগ থেকে মুক্ত পায় এবং ভাগবত যিনি শ্রবণ করেন তিনিও ফল লাভ করেন, ভাগবত যিনি শ্রবণ করান তিনিও ফল লাভ করেন। ভাগবত হচ্ছে কল্প বৃক্ষ, ভাগবত হচ্ছে কাম ধেনু। আর এই জীবনে আপনারা লাখো টাকার কোন অনুষ্ঠান করতে পারেন, যদি কৃষ্ণ গুণগান না হয়, হরি গুণগান যদি না হয়, সেই অনুষ্ঠান বৃথা। ভবে